নমস্কার বন্ধুরা, আমি রান্নাঘরে অঞ্জনা আপনাদের সবাইকে স্বাগত জানাই। পেজটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। তবে চলুন, আমি আজকে রান্নাঘরের কিছু টিপস নিয়ে চলে এলাম, 6 থেকে 7 রকমের। তো এখানে বোতল নিয়ে নিয়েছি, জলের যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেই সব জিনিস নিয়ে চলে এসেছি। তার সাথে কিছু রান্নাঘরের জিনিসও নিয়ে এসেছি। এখানে নুন, পেন, ট্যাবলেটের খোসা, নারকেল, শিলনোড়া, নোড়া, এখানে পেন নিয়েছি আর খালি জলের বোতল নিয়েছি। তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই চলে এলাম আমি আজকে ছাদে। দেখতে পাচ্ছেন যে ছাদে এলাম কি কারণে, তো আমি যে পেনের মুখিগুলো আছে এই মুখি দিয়ে এই যে জামা কাপড়, ছাদে অনেকেই আনলা দড়িতে মেলে দেয় জামা কাপড়, হাওয়াতে উড়ে যায়, সেই কারণে আমি এই পেনের মুখিগুলো, অনেক সময় পেন নষ্ট হয়ে যায়, ফেলে দেওয়া হয়, তো এই ফেলে দেওয়া কাজগুলো আমি করে নিচ্ছি। এই যে ক্লিপগুলো আটকে নিচ্ছি, ক্লিপের পরিবর্তে পেনের ঢাকনিগুলো এই ক্লিপের মতো আটকে নিচ্ছি। হাওয়া দিলেও যাবে না উড়ে, বা নিচেও পড়ে যাবে না। মানে ছোট বড় করে শুকানোর উদ্দেশ্যে একটু ছোট বড় করে মেলা হয়, তো সেই জন্য নিচেও পড়ে যাবে না দড়ির আল্লা থেকে। তো এই যে ছোট বড় করে মেলে দেওয়া হয় তাড়াতাড়ি শুকানোর জন্য। তো অনেক সময় ক্লিপের অভাব হয়, তো এইভাবে আমি মেলে দিলাম। তো আপনাদের টিপসটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো এবার আমার পুরো ছাদটা গাছপালা আছে, আমি কিভাবে গাছ লাগাই দেখতেই পাচ্ছেন, বা দেখিয়ে নিচ্ছি, এর অনেক ভিডিওতে দেখিয়ে নিচ্ছি, তবে একটুখানি ক্যামেরাটা ঘুরিয়ে নিয়ে আমি দেখিয়ে নিচ্ছি। তো গাছে যেহেতু সকালে পুজো হয়ে গেছে, ফুলগুলো তোলা হয়েছে, আর আমার এই যে ছাদে প্রচুর তুলসী গাছ হচ্ছে। হ্যাঁ, এই তুলসী গাছে হাত রেখে রেখে আমি অনেক ভিডিওই বানিয়ে নিয়েছি। তো বানাই, এটা নিচের ছাদ, এর ওপরেও একটা ছাদ আছে। এই যে লাভবার্ড পাখি, এইগুলো খাঁচার মধ্যে আছে। আম গাছ, মানে অনেক ধরনের ফুলের গাছ বা ফলের গাছ, এইটা গন্ধরাজ লেবুর গাছ। একটুখানি ক্যামেরাটাকে ঘুরিয়ে নিলাম। এই যে লঙ্কা সবে ফুল ধরেছে, লঙ্কাগুলো ধরছে। এটা সাদা আকন্দ। শিব, যেহেতু শিব আছে আমার ঘরে, গোপাল আছে, ফুলের প্রয়োজন হয়। এবার নিচে চলে এলাম, এখানে আমি ফেব্রিকুইক নিয়েছি আর এই যে পেনের ঢাকাগুলো নিয়েছি। তো এই ঢাকায় কি কাজ হবে দেখতে থাকুন। আমাদের রান্নাঘরে কাজ করতে করতে অনেক সময় অনেক রকম বাধার সৃষ্টি করে। তো বাধা সৃষ্টি করতে গিয়ে আমি এই যে পেনের মুখে যে ঢাকনিগুলো আমি এই দেয়ালের সঙ্গে সেট করে রাখলাম। তো রাখার কারণ হচ্ছে, আমরা যখন অনেক সময় রান্না করতে যাই, আংটি, হাতের আংটিগুলো অনেক সময় ডিস্টার্ব দেয়, মানে জলে ঘাঁটতে ঘাঁটতে খুলে পড়ে যায় বা কোনো কিছু হয়, অনেকটাই অনেক রকম ডিস্টার্ব দেয়। আটা মাখতে গিয়ে, ময়দা মাখতে গিয়ে আংটির ভেতর ঢুকে যায়। তো আমি আংটিগুলো ওর মধ্যে রেখে দিলাম, একটা দুটো তিনটে হয়ে গেছে। এবার যে পেনগুলো অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বাচ্চাগুলো রেখে দেয়, বা আমরাও কাজ করতে করতে রেখে দিই, একটা ডিব্বার মধ্যে ভরে দিলাম। তো এই পেনের কাজগুলো, রঙিন পেনের কাজগুলো হয় আমার ইউটিউবের ছোট চ্যানেলে, মানে শর্ট ভিডিওতে আমি লিখে দিয়ে দিই, সেই জন্য রঙিন পেনগুলো ব্যবহার হয়। এখানে শিল নিয়ে নিয়েছি, তো এই শিলটা নড়বড় করে নড়ে, মানে চারিদিকটা সেট হয় না। তো আমরা মশলা বাটি, তো ওর মধ্যে একটা কাপড় নিয়ে নিলাম। এখানে যে ট্যাবলেটের খোসাগুলো নিয়ে নিলাম, এই যে খোসাটা দেখতে পাচ্ছেন ছোট্ট ছোট্ট করে টুকরো করে নিচ্ছি। তো এই ট্যাবলেটের খোসাটা কি হবে আপনারা জানতে চাইবেন। আর এর মধ্যে নুন নিলাম। আমার শিলনোড়াটা একটু ধার, মানে কম হচ্ছে, ধারটা পড়ে গেছে। তো ধারটা করার জন্য যে একটা লেয়ার পরে শিলে বাড়তে বাড়তে সেই লেয়ারটা উঠে চলে যাবে। তো আমি এই ট্যাবলেটের খোসা দিয়ে আর নুন দিয়ে বেটে নিলাম, শিলটা ধুয়ে নিলাম। কতটা ধার হচ্ছে বুঝতে পারছেন, না বাটলে বোঝা যাবে না, তো আমি বেটে দেখাচ্ছি। এবার তৃতীয়টা হচ্ছে নারকেল, এরপরের ইয়েটা হচ্ছে নারকেল। নারকেলটা আমি কি করব দেখতেই পাবেন। তো চলুন, আমি নারকেলটা, এবার আমি হাতের কাছে কিছু পাচ্ছি না, হাতের কাছে শিলনোড়া, আমাদের মেয়েদের তো রান্নাঘরে শিলনোড়া থাকে। তো এই শিলনোড়া দিয়ে আমি নারকেলটাকে ফাটিয়ে নিলাম, জলটাকে পার করে নিলাম। কত তাড়াতাড়ি কাজটা হয়ে গেল। এই যে নারকেলটা ফাটানো হয়ে গেছে। তো নারকেলটা আমি সাইডে রেখে দিলাম, জলটাও কাজে লাগবে। এবার আমি গাঁটি কচু, ছোট ছোট কচু নিয়ে নিলাম। এবারে এই কচুগুলো আমি খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, মানে পুরো খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। অনেক কচু কুটকুটি থাকে, কুটকুট করে, আবার অনেক কচু বেশ ভালো হয়। তো আমার কচু ছাড়িয়ে নেওয়া হলো। এবার যে শিলনোড়াটা নিয়ে নিয়েছি আমি ধার করে নিলাম, এই শিলনোড়ার মধ্যে আমি কচুগুলো ছোট ছোট করে থেঁতো করে নেব। প্রথমে থেঁতো করে নেব।
এই যে একটা একটা করে থেতো করে নিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন একটু লাইকও করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন, আর পেজটাকে অতি অবশ্য ফলো করবেন। আর প্লিজ একটা অনুরোধ করছি, একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। তো কচুগুলো আমি এই শিলনোড়ার সাহায্যে বেটে নিলাম। তো যেগুলো দু একটা বাদ চলে গেছে সেগুলো আমি মাঝখান থেকে বার করে নিয়ে আবারও থেতো করে নিচ্ছি। এবার বাটা প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় বেটে নিলাম। আপনারা ছোট ছোট করে টুকরো করে নিয়ে মিক্সার জারেও পেস্ট করে নিতে পারেন। তো আমার বাটা হয়ে গেছে। এবার এখানে আমি যে নুনটা দেখিয়েছি সেই নুনটা নিয়ে নিলাম। এবার পরিমাণ মতো নিয়ে নিলাম। এই কচু ছোট গাটি কচুর মধ্যে নুনটা নিয়ে নিলাম। এর মধ্যে আমি এটা ঝাল ঝাল বেশ ভালো লাগে, তো লঙ্কার পরিমাণটা আমি 6 থেকে 7টা নিয়ে নিলাম। এবার বর্ষার লঙ্কা খুব একটা বেশি পরিমাণে ঝাল হয় না, তো লঙ্কাগুলো নিয়ে নিলাম। আর ছোট্ট শিল যেহেতু এপাশ ওপাশ পড়ে যাচ্ছে, এতে কোনো ক্ষতি নেই। তো এবার আমি কুড়িয়ে নিয়ে তুলে নিয়েও বেটে নিচ্ছি। এবার বাটা হয়ে গেছে প্রায় লঙ্কাগুলো। এই যে পুরো লঙ্কাটা আমি বেটে নিলাম এই কচুর সাথে। এর সাথে নিয়ে প্লিজ বন্ধুরা পুরো ভিডিওটা দেখে নেবেন, টেনে দেখবেন না। তো টেনে দেখতে গেলে আপনারা মাঝখান থেকে হয়তো বুঝতে পারবেন না, পুরো টেনে দেখতে গেলে পুরো ভিডিওটা দেখবেন। তো বন্ধুদের বলে নিচ্ছি, আমার শর্ট ভিডিওটার ভেতরেও একটু ঢুকে দেখে নেবেন শর্ট ভিডিওগুলো। তো আমি বিভিন্ন ধরনের শর্ট ভিডিও দিয়ে থাকি, তো ভিডিওগুলোও দেখে নেবেন আমার বড় চ্যানেলে, আবার শর্ট ভিডিওতে। তো এবার আমার কচু বাটাটা তুলে নিলাম একটা বাটির মধ্যে। এই যে কচুটা কিন্তু একটু আঠা আঠা বা একটু ল্যালেলে, কচু তো একটু আঠা আঠা ল্যালেলেভাবে হয়। তো তুলে নিলাম। একটু বাটতেও কষ্ট হয়, আর মিক্সার জারে আপনারা বেটে নিতে পারেন, তো আমি বাটিনি, শিলনোড়াতে বেটে নিলাম। এখানে নিয়ে নিলাম 2 রকমের সর্ষে, একটা হলুদ সর্ষে আর একটা কফি কালারের যে কালো সর্ষেটা, আর এর সাথে নুন নিয়ে নিলাম। এবার আমি বেটে নেব, পুরোটাই বেটে নেব। এবার পরিমাণটা বুঝে নেবেন, নইলে তেতো লাগবে। পরিমাণটা যেহেতু কচুর যেমন পরিমাণ হবে সেই পরিমাণ অনুযায়ী এবার সর্ষেও নিয়ে নেবেন। তো আমি সেই পরিমাণ অনুযায়ী 2 চামচ আমি সর্ষে নিয়ে নিয়েছি, দুটো 1 চামচ করে 2 চামচ 2 রকমের সর্ষে নিয়ে নিয়েছি। এবার বাটা হয়ে গেছে, আমি জল দিয়ে বেশ ভালো করে বেটে নিলাম মোলায়েম করে। এবার আমি ওই সর্ষে বাটাটা নিয়ে নেব, ওই যে কচু বেটে নিয়েছি সেই কচুর মধ্যে তুলে নিয়ে নেব। তো এবার শিলনোড়ায় যে এত ধার হয়েছে আপনারা কল্পনাও করতে পারবেন না। তো আপনাদের শিলনোড়ার ধার পড়ে গেলে ঠিক এইভাবে ধারটা করে নেবেন, দেখবেন খুবই উপকার পাবেন। তো এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি, বোতলে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তো আমরা অনেক সময় এই ছিপিগুলো ফেলে দিই, তো ফেলে না দিয়ে কাজে লাগবে। আমরা যখন অল্প কোনো ফ্রাই প্যানে তেল দিয়ে রান্নাটা করি তখন বেশ সুবিধা হয়। এটাও এইরকম ছিপি দিয়ে। তো ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে ঘুরিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে আমি এই রান্নাটা করে নেব। তো যখন বেশি পরিমাণে তেল দিয়ে রান্না করতে হয় তখন চামচে দেওয়া হয়। তো এই যেহেতু অল্প পরিমাণে তেল, সেই জন্য আমি এইভাবে তেলটা নিয়ে নিলাম। আপনারা এইরকম করে নেবেন। তো কেনাগুলো তো হয়, তো ফেলে দেওয়া জিনিস এইরকম তৈরি করে নিলে অনেক সুবিধা হয়, তো পয়সাটাও বেরিয়ে যায় না, আবার জিনিসটাও ভালো হয়। তো এবার আমি নাড়াচাড়া করে জাস্ট একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে নিলাম নারকেল কোড়া, যে নারকেলটা আমি নিয়ে নিয়েছিলাম। এবার এই নারকেল কোড়া দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে দিয়ে নিলাম একটা লেবুর রস। যদি কোনো কচু কোটানো থাকে তাহলে গলা ধরবে না বা লাগবে না। তো আশা করি এই কচু মানে গলা ধরার মতো কচু নয়, তবু আমি দিলাম টেস্টের জন্য। হয়ে গেছে নাড়া, আমি নামিয়ে নিলাম। মান কচু, শোলা কচু বাটা খেয়েছেন, কিন্তু এই গাটি কচু কি বাটা খেয়েছেন? তো এইভাবে বেটে নেবেন, দেখবেন ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে দারুণ টেস্টি আর খেতেও দারুণ। তো কেমন লাগলো এখানেই রাখলাম, ধন্যবাদ।